বলে। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে ফেলছি যে টেন্সকে কি বলা হয়, ইংরেজি ভাষার প্রাণ। হ্যাঁ, এরপরে দেখি যে প্রথমে কি আছে, প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সকে বাংলায় কি বলে, বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এইরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট টেন্স বলে। ঠিক আছে, যেমন আমি স্কুলে যাই, অর্থাৎ আমি স্কুলে যাই, এখন স্কুলে যাব, আই গো টু স্কুল, তাই এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। এরপরে বলছি কি আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এরপর দেখো পাস্ট টেন্স, যেটা মামা বলল যে অতীতকাল। তাহলে কি লিখছি এখানে, কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বা হচ্ছিল এরূপ বোঝালে এর কালকে কি বলে, পাস্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে ছিল গো, গোতে কি হয়ে গেল, ওয়েন্ট। তাহলে এগুলো কি ভার্বের পরিবর্তন হচ্ছে, ভার্ব মানে কি ক্রিয়া। তাহলে কালভেদে আমাদের কার্য কি হয়, পরিবর্তন হয়। গোর সেকেন্ড ফর্ম কি, ওয়েন্ট। এরপর বলছে কি আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। গো থেকে কি হয়, ওয়েন্ট। ঠিক আছে, এরপর দেখো নেক্সট ফিউচার টেন্স, বাংলায় বলে ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে বোঝালে এর কালকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ যেটা হচ্ছে অনিশ্চিত, কালকে কি হবে কি আমরা জানি না, কিন্তু আমরা এখানে যারা আছি সবাই কনফিডেন্সলি বলতে পারি কালকে আমি বেঁচে থাকবো, এই কথাটা আমি বলতে পারি কনফিডেন্সলি, কারণ আমি এখন সুস্থ আছি। তবে ঈশ্বরকে চ্যালেঞ্জ করে নয়, ঈশ্বর আমার জন্য কালকের দিনটা কি লিখে রেখেছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে আমি কনফিডেন্সলি বলতে চাচ্ছি যে আমি সকাল উঠে সূর্যটা দেখবো। কিন্তু আমি এটা বলতে পারবো না কালকে সারাদিন আমার সাথে কী কী ঘটবে। কেউ বলতে পারবে কী ঘটবে, তোমার ওয়াশরুম কখন আসবে, হ্যাঁ তুমি বাইরে কখন বের হবে, মানে একটু ফান করার জন্য বললাম আর কি। এইগুলো তো আমরা নিশ্চিত বলতে পারবো না, পারবো কি না। তাহলে এটা হচ্ছে কথা। এরপর দেখো আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। তাহলে এখানে কি বলছে, আই শ্যাল গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাব। এরপর কি বলছে, আমি স্কুলে যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। এরপর নেক্সট পেজ দেখো কি বললো, আমরা আগে জিনিসটা ভালো করে দেখিনি। আবার প্রত্যেক প্রকার টেন্সকে, প্রতিটি টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করা যায়, চার ভাগে। কি কি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আবার তাও সেম, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর কি ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স। এখানে বলছে সংজ্ঞা, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। চিনিবার উপায়, তুমি কেমনি চিনবে, তাই না। বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, অন্তস্থীয় ও ইত্যাদি থাকে, যেমন যাই, তাহলে কি রস যুক্ত হয়েছে, যাও ও যুক্ত হয়েছে, ঠিক আছে। আবারও যাই অন্তস্থীয় যুক্ত হয়েছে ইত্যাদি। এটার গঠন প্রণালী কি, দেখো গঠন প্রণালী সাবজেক্টের পর ভার্ব এর প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের আর শেষে এসবিএস যোগ হয়। আমরা কি চিনি সিঙ্গুলার, চিনি সিঙ্গুলার মানে কি, কে বলতে পারবে, সিঙ্গেল মানে কি, একা। তো সিঙ্গুলার মানে কি, এক বচন। প্লুরাল মানে কি, বহু বচন। আমরা ছোটবেলায় বলছি না এক বচন বহু বচন। একজন হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল, বহু বচন। তাহলে দেখো তো এখানে কি বলছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝতে পারছো। থার্ড পারসন বুঝতে আমরা কথা কথায় বলে এই থার্ড পারসন হাতানো হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি আমরা এটা কি ফার্স্ট পারসন। আমি যদি বলি আমি, আমরা, মাই, উই, এগুলো বললে এটা কি ফার্স্ট পারসন। তুমি, ইউ, ইউর, এগুলো কি সেকেন্ড পারসন। সে, তিনি,
ইহা তারা, এটা কি থার্ড পারসন। তো এখানে এখানে কি বলছে, সাব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এসবিএস যোগ হয়। এরপরের পেজে কি বললো দেখো, যে এটা একটু পাশে করে দিলে ভালো লাগতো। হ্যাঁ সমস্যা নাই। উদাহরণ দিছি এখানে, আমি যাই, আমি যাই ইংলিশ কি আই গো, তুমি যাও ইংলিশ কি ইউ গো। দেখো এগুলো কিন্তু কারা বলে, আমেরিকানরা বলে শর্ট ফর্ম দিয়ে। যারা ইংলিশ তুমি দুইভাবে দেখবে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, একটা ব্রিটিশ, একটা ইন্ডিয়ান, আর একটা হচ্ছে আমেরিকান, অর্থাৎ তিনভাবে দেখবো। যারা ইন্ডিয়ান সে বলবে কি আই এম গো, আর যারা আমেরিকান ও শর্টকাটে বলবে আই গো, মানে শর্ট ফর্মে বলবে। তাহলে তুমি যাও ইউ গো, সে যায় হি গোস। তাহলে চিরন্তর সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহৃত হয়? ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তর সত্য অথবা বর্তমান কালের অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমাদের একটা কথা সবসময় বলে রাখি, যখন ফার্স্ট টাইম কোনো কিছু শিখবে তখন আপসেট হবে না, অস্থির হবে না, জাস্ট তুমি মনে রাখারও চেষ্টা করবে না। ভুলো এটা আমাকে মনে রাখতে হবে এই কথাটা কখনো চিন্তা করবে না, তুমি শুধু বুঝবে, তুমি শুধু বুঝবে। ফার্স্ট টাইম কোনো কিছু যখন শিখতে যাবে শুধু মাথার মধ্যে রাখবে এটা আমাকে বুঝতে হবে, মনে রাখার চেষ্টা করবে না। যদি মনে রাখার চেষ্টা করো, মনকে যদি প্রেশার দাও, তাহলে তুমি এটা মনে রাখতে পারবে না, ওই পড়ার প্রতি তুমি মজাটা হারিয়ে ফেলবে, তখন এটা দেখলে তোমার ভয় লাগবে। এই জন্য আমি যা বলছি তা বোঝার চেষ্টা করো, আর এখান থেকে মজা নেওয়ার চেষ্টা করো। এরপর দেখো এখানে কি বললো, পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে, এটা কি চিরন্তর সত্য কথা না? পৃথিবীর চারদিকে ঘুরে কিনা? হ্যাঁ কিনা। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। পৃথিবী বড় নাকি সূর্য বড়? সূর্য বড়, পৃথিবী ছোট। আর সূর্য পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে, তাতে এত গরম লাগতেছে আমাদের। আর সূর্যের যদি আমরা কাছে যাই, জ্বলে পুরে ছাই হয়ে ছিন্ন বিচ্ছিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে, আমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা সব গ্রহে যাইতে পারছে, সব গ্রহকে আবিষ্কার করতে পারছে, কিন্তু সূর্যকে যাওয়া তো দূরে থাক, সূর্যের বিষয়ে এখনো কোনো তথ্য কি করতে পারে না, আবিষ্কার করতে পারে নাই। ওইখানে একদম যেতে পারে নাই, এমন কোনো যান, এমন কোনো কিছু তৈরি করতে পারে যেটা সূর্যের এখানে পৌঁছাবে। এত উত্তপ্ত, এত তাপ, দুর্যোগ। চিকেন পাকোড়া তুমি খাইতে পারবে, মাংসগুলো জ্বলছে যাবে, এখানে তুমি ছাই টাই হয়ে করতে কি হয়ে যাবে আল্লাহ খুদা বিনে কেউ জানে না। এরপর দেখো সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো চিরন্তর সত্য কথা, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা কখন এর উল্টোটা হবে না, হবে। আর যেদিন হবে সেদিন পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দ্য সান রিচ ইন দ্য ইয়েস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে উঠে, সে প্রত্যহ এখানে আসে, অর্থাৎ সে প্রত্যেক দিন এখানে আসে। হি কামস হিয়ার এভরিডে। দেখো এস বাই এস যুক্ত হয়েছে, সে এখানে আসছে, তাহলে তখন হয়তো কাম, তো এখন এখানে হচ্ছে কামস, এখানে আসে, মানে আজকেও আসছে, গতকালকে আসবে, আসছিল, পরশু দিনও আসবে, এরকম বিষয়টা। তারপর হচ্ছে আকবর বাংলা প্রবর্তন করে, এটা একটা কি ইতিহাস সম্পর্কিত কথাবার্তা। রাজা আকবর, আকবর বাংলা প্রবর্তন করেন। আকবর ইনোভেটেড বাংলা ইয়ার। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে মানে এটা বিষয়টা হচ্ছে সাধুরূপ আর কি, এগুলোকে বলা হয় সাধুরূপ, হচ্ছে, হইতেছে, এ ধরনের বোঝাচ্ছে। মানে চি ছয় ছয় একার, এই ধরনের শব্দগুলো এখানে চলিত রূপ থাকে। যাই হোক, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। গঠন প্রণালী, সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এন ইজ আর বসে। আমরা কিছুদিন আগে বলছি এম ইজ আর, ঠিক আছে, এগুলো কি ভার্ব, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। সাবজেক্ট প্লাস এম ইজ আর
প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। উদাহরণ যেমন আমি যাইতেছি আই এম গোয়িং বা আমি যাচ্ছি, Going. আই এম গোয়িং। তাহলে গোয়িং আইএনজি কি বলে গ্রামারের ভাষায়? জিরান বলে। তোমাদের কি চোখ টানতেছে? আমার তো সব ব্যথা করতেছে এখানে দেখাতে তো